পানিতে ভিজে রোদে শুকিয়ে আগুনে পুড়ে তৈরি করা এই জিনিসগুলো কিন্তু একদমই খাঁটি জিনিস। যেমন তার সৌন্দর্য তেমনি বাহারি ডিজাইন। মাটির জিনিসের প্রতি বরাবরই আমার একটা ভালোবাসা কাজ করে। তাই তো আমি আমার রান্নাবান্নার সব কাজেই মাটির জিনিস রাখতে চাই। তোমরাও তো অনেকে আমাকে জিজ্ঞেস করো, আপু তুমি এত সুন্দর সুন্দর মাটির ডিনার সেট কোন পেজ থেকে অর্ডার করো? তাদেরকে আজ আমি বলে দিব আমি এই সুন্দর ডিনার সেটটা কোন পেজ থেকে অর্ডার করেছি। এই যে ভিডিওর স্ক্রিনে দেওয়া একটি পেজ দেখতে পাচ্ছ, এই পেজ থেকে আমি এই ডিনার সেটটা অর্ডার করেছি। আবার তোমরা অনেকে জিজ্ঞেস করো, আপু কিভাবে অর্ডার করব? তো তোমাদের সুবিধার্থে ওই যে উপরে টাইটেলের নিচে ডেসক্রিপশনে দেখো পেজের নামটা মেনশন করে দিয়েছি। পেজের নামের উপর টাচ করবে আর পেজে ঢুকে যাবে। আর সেখানে গিয়ে তোমরা মেসেঞ্জারে কিংবা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে সরাসরি কল করে কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাদের সাথে কন্ট্যাক্ট করে এই মাটির ডিনার সেটগুলো অর্ডার করতে পারো। তাদের পেজে কিন্তু আরও সুন্দর সুন্দর মাটির জিনিস রয়েছে, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী অর্ডার করতে পারো। আজ আমি যেই জিনিসগুলো নিয়ে এসেছি সবগুলোই আমার প্রয়োজনীয় জিনিস। এই যে দেখতে পাচ্ছ বড় একটি বাটি, এটা হচ্ছে পোলাওর বাটি। আরও কিছু প্লেট নিয়ে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফিশ প্লেট। দেখো প্লেটটা কতটা সুন্দর। এতগুলো জিনিস অর্ডার করেছি যেই জিনিসগুলো প্যাকেট থেকে খুলতে খুলতেই অনেকটা সময় লেগে যাচ্ছে। আর এই পেজ থেকে যে কোনো মাটির জিনিস অর্ডার করলে তারা খুব যত্ন সহকারে প্যাকেট করে দেয়। আর এখন দেখো সবগুলো জিনিস একসাথে সাজানোর পর দেখতে কতটা সুন্দর লাগছে। বাড়িতে যদি মেহমান আসে, যদি এরকম মাটির ডিনার সেটে খাবার পরিবেশন করা হয়, তাহলে তুমি যে কোনো খাবারই রান্না করো না কেন সেই খাবারটাই দেখতে অনেক লোভনীয় লাগবে। এখন চলো রান্না করা কিছু খাবার সাজিয়ে দেখি দেখতে কেমন লাগে। এটা হচ্ছে গরুর মাংস, আর এই যে এটা হচ্ছে রাজহাঁসের মাংস। এখন আমি একটি বাটিতে গরুর মাংসটা ঢেলে নিলাম, তারপর ঢেলে নিচ্ছি রাজহাঁসের মাংস। দেখো মাংসের কালারটা মাটির পাত্রে ঢালার পর দেখতে আরো সুন্দর লাগছে। আর এই যে এটা হচ্ছে ডিম ভুনা, সাথে আছে আরো মুরগির রোস্ট। মাটির পাত্রে খাবারগুলো দেওয়ার পর তরকারির কালারটা মনে হয় যেন আরো ফুটে ওঠে। তোমাদের কাছে আমার মাটির ডিনার সেটটা দেখতে কেমন লেগেছে আর খাবারগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে কমেন্টস করে বলে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।